ইব্রাহিম আলাইহিস সালাম দিন প্রচার করতেছেন, তাওহীদ প্রচার করতেছেন। আর নমরুদ কি করলো? তার সমস্ত সৈন্যবাহিনী পাঠিয়ে একটা বিশাল অগ্নিকুণ্ডলী তৈরি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার কাছে আমি এসেছি, আপনার কোনো সাহায্য লাগবে কিনা? কোন সাহায্য যদি প্রয়োজন হয় আপনি বলেন, আমার 600 ডানা আছে, শুধু একটা ডানা দিয়ে এইভাবে আমি নাড়া দিব, সমগ্র বেবিলন সহ উল্টে তারা সমস্ত মানুষগুলো মারা যাবে, সারা ধ্বংস হয়ে যাবে। আপনি শুধু একটু অনুমতি দেন, আপনার কোনো সাহায্য লাগবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন জবাব দিলেন যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। ও জিবরাইল আলাইহিস সালাম, তুমি কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আর আমি কার সৃষ্টি? আমিও আল্লাহর সৃষ্টি। অতএব তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কতই না উত্তম অভিভাবক, কতই না উত্তম সাহায্যকারী, তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই। এই হাদিসটা এসেছে বুখারী শরীফের 4564 নম্বরে এসেছে এই হাদিসটা। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালামের সাহায্য গ্রহণ না করে জিবরাইল আলাইহিস সালামের সাহায্য প্রত্যাখ্যান করে তিনি বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে অনেক দোয়া করেছেন, তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তাওয়াক্কুল করতেন, ভরসা করতেন একজনের উপরে। তিনি কে? আল্লাহ। আল্লাহর উপরে তিনি ভরসা করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের ভরসা আল্লাহর উপরে কেমন ছিল? আরেকটা দোয়া দেখেন, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। সূরা মুমতাহানা আয়াত 4। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপরে কেমন নির্ভরশীল ছিলেন দেখেন, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, হে আল্লাহ আমি একমাত্র শুধুমাত্র তোমার উপরে আমি নির্ভর করলাম, তোমার উপরে আমি ভরসা করি। ওয়া ইলাইকা আনাবনা, আল্লাহ আমি তো একমাত্র তোমারই অভিমুখী। ওয়া ইলাইকাল মাসির, আর তোমার কাছে একদিন প্রত্যাবর্তন করে আমাকে যেতেই হবে। অতএব দুনিয়ার কারো উপরে আমি ভরসা করি না। প্যারা হাজিরিন, 40 দিন এই অগ্নিকুণ্ডলীর ভিতরে ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে হুকুম দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সূরা আম্বিয়া আয়াত নম্বর 69। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নার, হে আগুন। আগুন বলে লাব্বাইক, হে আগুন তুমি কার সৃষ্টি? আল্লাহ আপনার সৃষ্টি। তাহলে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, শোনো, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার নবী ও রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। এত অধিক ঠান্ডা হইও না যে ঠান্ডার কারণে আমার নবী কষ্ট পাবে, এমন ঠান্ডা হইও না। ওয়া সালামান আলা ইব্রাহিম, একদম এয়ার কন্ডিশন, নাতিশীতোষ্ণ, নয় শীত নয় গরম, এমন হয়ে যাও। আগুন নাতিশীতোষ্ণ হয়ে গেল। 40 দিন পরে যখন অগ্নিকুণ্ডলী থেকে বের হলেন, তখন দেখলেন যে ওনার একটা পশম পোড়া যায় নাই। সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো ওনার আশেপাশে এসে গেলেন। আসার পরে এবার উনি একটা ভাষণ দিলেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। সূরা সাফফাত আয়াত 99।
তিনি এই ভাষণটার মধ্যে কি বললেন? ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। এই তোমাদের দেশে আমি আর থাকবো না। না, থাকবো না। কেন থাকবেন না? ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আমার আল্লাহ আমাকে যেদিকে পথ দেখাবে আমি সেদিকে চলে যাব, তোমাদের দেশে আর থাকবো না। এই ইরাকের বাবেল নগরীতে আমি আর থাকবো না, যে দেশের মানুষ আমাকে অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করেছে, আমার বাবা আজও স্বয়ং ঠেলে ঠেলে মাস ঠেলে ঠেলে আমাকে অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করেছে, আমি আর এই দেশে থাকবো না। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আমার আল্লাহ যেদিকে পথ দেখায় সেদিকে আমি চলে যাব। যাইতে যাইতে শাম দেশে চলে গিয়েছিলেন। আজরিন, তো যেই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডলীর ভিতর থেকে নিখুঁত ভাবে বের হলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিবস। সুবহানাল্লাহ।